গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে সকালে কাজ বাজলে। তো চলো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। দেখো, আর একটা টিপস শেয়ার করছি। বিছানার চাদর বাচ্চারা থাকলে বিছানার মধ্যে বসবে, উঠবে, লাফাবে, কিন্তু এইভাবে দু সাইডে এরম যদি গিট বেঁধে চাদরটা গুছিয়ে নাও না, আর ঘাঁটবে না। দেখো, টান টান থাকবে। এই টিপসটা ফলো করো, দেখবো বিছানাটা সবসময় সুন্দর, পরিষ্কার, পরিপাটি থাকবে। তো দেখো, বিছানাটা আমার গোছানো হয়ে গেল। কেমন লাগলো বললার টিপসটা অবশ্যই ফলো করো। তারপরে এই চলে এলাম, এদিকে আমার রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর তার সাথে ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো আমার এদিকে চা খাওয়াটা হয়ে গেছে, চাটা মিশে গেছে, তারপরে বসিয়ে দিয়েছি রান্না। তারপরে এখন চলে এলাম বেডরুম ক্লিন করতে। তো এই ঘরে বিছানাটা গোছানো হয়ে গেলে সোজা চলে এলাম এই ঘরে, বিছানা তুলে গুছিয়ে পরিষ্কার করে ঝাঁট দিয়ে চলে এলাম সোজা কিচেনে। তো এই যে বসে পড়লাম কী কী রান্না হবে সেইগুলো কাটাকুটি করতে। তো এদিকে ভাত ডাল তো হচ্ছে, তার সাথে আজকে হবে সয়াবিনের তরকারি, করলা, কুমড়ো, আলু দিয়ে ভাজা, আর হবে কুমড়ো মাখা আর চাটনি। আর এগুলো আগে থেকে ভেবে নিলে যে কালকে কি হবে, কালকে কি রান্না করব, তাহলে সকালে উঠে সেই চাপটা থাকে না, ঝটপট করে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে রান্নাবান্নাটাও শুরু করা যায়। তো সেই জন্যেই আগের দিন রাত্রে শোয়ার সময় ভেবে নিই যে কালকে কি রান্না হবে, কালকে কোথা দিয়ে কীভাবে কাজটা শুরু করব। তারপর পরের দিন সকাল থেকে সেইভাবে কাজ শুরু করি, তাড়াতাড়ি হয়ে যায়, অসুবিধা হয় না। তো বসিয়েও দিলাম রান্না। এদিকে আমার ডাল রান্না কিছুটা আগিয়ে গেছে, ভাত আর ডালটা হয়ে গেছে। ওইদিকে ভাজাটাও বসিয়ে দিচ্ছি, ভাজাটা হয়েছে, তার মধ্যে এখানে তরকারিটা হয়ে যাবে। তো আলুগুলো ভেজে তুলে নিলাম, তারপরে দিয়ে দিলাম সয়াবিন। আর আজকে ছিল নিরামিষ, সেই জন্য পেঁয়াজ রসুন কিছুই দিলাম না, আদা জিরে বাটা দিয়ে করলাম। তবে খুব ভালো লাগে এই সয়াবিনটা, এইভাবে করলে করে দেখো, ভালো লাগবে। নিরামিষের দিনকে টেস্টও হবে, খেতেও ভালো লাগবে। তো ভেজে তুলে নিলাম, তারপরে একটু তেল দিয়ে তার মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে তারপর মশলা দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দাও। নামানোর সময় একটু ধনেপাতা থাকলে দিয়ে দাও, বা গরম মশলা, একটু সামান্য ঘি, চিনি তো অবশ্যই দিতে হবে নিরামিষ তরকারিতে, জাস্ট অসাম। তো তারপরে এই যে তরকারিটা বসিয়ে দিচ্ছি। ওইদিকে আমার কাজগুলো হয়ে গেছে, তারপর পরে যাব এদিকে রান্নাটা তরকারিটা বসিয়ে দিই, তারপরে যাব ডাস্টিংয়ের কাজে। তো সকাল থেকে উঠে এইভাবেই কাজগুলো গুছিয়ে নিই তাড়াতাড়ির মধ্যে, রান্নাও হতে থাকে, ওদিকে ঘরের কাজও হতে থাকে, দুটোই একসাথে কমপ্লিট হয়ে যায়, অসুবিধা হয় না। তারপরে তো বাকি কাজ আছে, সব থেকে বড় কাজটা আগিয়ে নিই, তার সাথে বেডরুমগুলো ক্লিন করি, ঝাড় দেওয়া, ডাস্টিং সমস্ত কিছু করে রান্নাবান্নাও এদিকে করতে থাকি। ওইদিকে ওই কাজগুলো আগিয়ে গেলে এদিকে কাজটাও আগিয়ে গেল। তবে রান্না করার পর তো আছে রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা, গ্যাস পোছা, এগুলো না করলে তো অসম্ভব, থাকতেই পারি না, এগুলো আমাকে করতেই হবে। তো এইভাবে কাজ গুছিয়ে নিয়ে অসুবিধা হয় না। তো তারপরে তোমাদের দাদা এই যে বাজারে এনে দিয়েছে, এগুলো এখন সাইডেই রেখে দেবো গুছিয়ে, পরে বিকেলবেলা বসে বসে সব গুছিয়ে নেবো, কেন এখন হবে না, এখন তাড়াহুড়ো। সকালবেলায় এইসব কাজ আমি করি না, এগুলো রেখে দিই, বিকালে বসে ধীরে সুস্থে কাজগুলো গুছিয়ে নিই। তো এই যে চলে এলাম, এদিকে রান্নাটাও হয়ে গেছে, এদিকে ডাস্টিংয়ের কাজে চলে এলাম। তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি, দেখো তরকারির কালারটা দেখতেও যেরকম হয়েছে, খেতেও হয়েছিল সুন্দর। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি। এবার কিছু বোতল ফাঁকা আছে, সেগুলো ভরে নেব। তারপরে তোমাদের দাদার টিফিনটা গুছিয়ে দেবো, তারপরে গ্যাসটা পুছে ঘর পুছে চলে যাবো সোজা স্নান করতে, কাচাকুচি করবো, স্নান করবো, ছেলেকে আনতে যাবো। এখনও অনেক কাজ, সেই দুপুর 2টোতে গিয়ে পাবো রেস্ট।
তো এখন সবে বাজে 8:30। আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট, জলটাও ভরে নিলাম, এবার খাবারটা রেডি করে দিচ্ছি, মানে টিফিনটা গুছিয়ে দিচ্ছি। দাদা এখন রেডি হচ্ছে, তার মধ্যে একটু তরকারিটা গরম খুলে রাখবো, ঠান্ডা হলে তারপর প্যাক করে দিয়ে দেবো। তো এই যে কাজগুলো গোছানো হয়ে গেল। আর ভাজাটা এক্সট্রা করে বক্সে দিলাম না, কেন ব্যাগটা ছোটো তো ধরে না, ওই জন্য ভাতের উপরেই দিয়ে দিলাম, অসুবিধা হয় না। তো তারপরে সমস্ত কিছু নিচে নামিয়ে দিলাম। গ্যাস টেবিলের উপর আমি কিছুই রাখি না, আমি সব পরিষ্কার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর সমস্ত কিছুটা নিচে নামিয়ে পুরো গ্যাস টেবিল, গ্যাস সমস্ত কিছুটা সুন্দরভাবে পরিষ্কার করে নিই। এইভাবে রান্না করার পর আমি রান্নাঘর পরিষ্কার করি, সেই জন্য আমার রান্নাঘরে না পোকা না আরশোলা কিছুই নেই। আমার ওগুলো খুব মানে বিরক্তিকর বা ঘেন্না লাগে, তো সেই জন্য যতটা পারি চেষ্টা করি রান্নাঘরটা সবসময় ক্লিন রাখার। তো রান্না করে নেওয়ার পর এইভাবে যদি গ্যাস বা গ্যাস টেবিল সুন্দর করে পুছে নেওয়া যায়, তারপরে কোনো পোকামাকড়ও হবে না, আরশোলা তো হবেই না। তো এই যে আগে তেল মশলা এগুলো যেগুলো ছিটকে পড়ে বা চারদিকটা যে নোংরা থাকে, এই কিচেন টাওয়ালটা দিয়ে সুন্দর করে পুছে নিয়ে তারপরে এরকম একটা স্কচব্রাইটের মধ্যে সাবান নিয়ে বা সার্ফ নিয়ে সুন্দর করে সব জায়গাটা একদম ঘষে নিই, সাথে গ্যাসটাও ঘষে নিই, তারপর আবার ভিজে টাওয়ালে করে পুছে নিই। তারপর এদিকে গ্যাস পোছা কমপ্লিট হয়ে গেলে এদিকে রান্নাবান্না সব হয়ে গেছে, নামিয়ে দিলাম। দাদার খাবারটাও রেডি করে দিয়েছিলাম, চলে গেছিলো। আমি বাকি কাজ করে সোজা চলে এলাম ছেলেকে স্কুলে আনতে। তো এই যে ছেলের স্কুল ছুটি হয়ে গেছে, এখন একটু দাঁড়িয়ে আছি, আমার একটা বান্ধবী আসবে বলে, তো কথা বলে বাড়ি চলে এলাম। এসে বাড়িতে এসে যা যা কাজ করলাম করে রেস্ট নিয়ে গেছিলাম বাস্কেটবলে। এই যে বন্ধুরা সন্ধেবেলা ফিরছি, এখন অটো থেকে নেমে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি। তো এই যে ছেলে আমার মাইটা খাবো, মাইটা কিনবো, তো চলো কিনছে এখন, এটা কিনে খেতে খেতে এখন যাচ্ছে। আরও কিছু কিনেছে, ওগুলো বাড়িতে গিয়ে খাবে। বাড়িতে এলাম, ফ্রেশ হলাম, সন্ধে দিলাম। তো তারপরে এই যে তোমাদের আকাশটা দেখাচ্ছে, কি সুন্দর ওয়েদারটা দেখো, মনে হচ্ছে দুর্গাপুজো। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, আর কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও কেমন লাগলো। তো এই যে সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার নিয়ে বসে পড়লাম 1 কাপ চা, সাথে ছেলে খাবে বলেছিল ম্যাগি, ওকে খাই রেডি করে দিলাম, ম্যাম চলে আসবে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আর সবাই খুব ভালো থেকো, সাবধানে আর সুস্থ থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।